হুতি বিদ্রোহীদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কুপকাত ইসরায়েল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকে থাকাই এখন তাদের বড় চ্যালেঞ্জ। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ট্রাম্প কার্ড ব্যবহার ছাড়া আর উপায় ছিল না তেল আবিবের। শুক্রবার ভূখণ্ডটির উপর হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবার যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড নামের এক ভয়ানক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আইডিএফ, যার ধ্বংসাত্মক ক্ষমতা নজর কেড়েছে গোটা বিশ্বের। টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স বা থার্ড মূলত মার্কিনীদের তৈরি এক বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার কোনো ওয়ারহেড নেই। প্রশ্ন হচ্ছে, বিস্ফোরক বা ওয়ারহেড ছাড়া কিভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে? এর জবাব লুকিয়ে আছে এর গতিতে। থার্ড মূলত কাইনেটিক ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র, যা তার উচ্চ গতিবেগকে কাজে লাগিয়ে যে কোনো বস্তুকে ভিতর এবং বাহির উভয় দিক থেকেই ধ্বংস করতে সক্ষম। ৬টি ট্রাকের উপর সজ্জিত থার্ড সিস্টেমের প্রতিটিতেই রয়েছে ৮টি করে ইন্টারসেপ্টর, রয়েছে রাডার ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। রাডারটি ৩০০ থেকে ৮,০০০ কিলোমিটার পর্যন্ত যে কোনো হুমকি নিমিষেই শনাক্ত করতে পারে। এতে যে কোনো ক্ষেপণাস্ত্র দেশের আকাশ সীমার বায়ুমণ্ডলে প্রবেশ মাত্র তা ধ্বংস করতে পারবে থার্ড। এছাড়া অনায়াসে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম এটি। টাইমস অফ ইসরায়েল জানায়, এবছরের অক্টোবরেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে ইসরায়েলি বাহিনী। স্থাপনের পর প্রথমবারের মতো হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এর ব্যবহার করে আইডিএফ। তবে ইসরায়েলকে থার্ড সরবরাহ করা নিয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।